তো আপনাদেরকে যেটি আমি বলানোর চেষ্টা করছি যে আসলে যে তেঁতুলিয়া এবং মোমিনপাড়ার যে শেষ সীমান্ত এবং হচ্ছে সাহেবজাদের শুরু সেই জায়গাটা দিয়ে কিন্তু যে কালভার্টের মুখ বন্ধ করে রাখা হয়েছে, সেই কালভার্ট মুখ বন্ধ করার কারণে কিন্তু আসলে এখানকার যে পরিস্থিতি একটু ভয়াবহ হয়ে গেছে। বিশেষ করে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রচণ্ড পরিমাণে পানির বেগ ছুটে চলেছে এবং গতকাল রাতে কিন্তু প্রচণ্ড রকম বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু প্রায় 202 মিলিমিটার গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তারই ফলে কিন্তু এখানে যে আমাদের তেঁতুলিয়া সদরের যে মোমিনপাড়া রয়েছে সেই মোমিনপাড়ায় কিন্তু ভয়াবহ এক প্রকারের যারা পানিবন্দী কয়েকটি পরিবার রয়েছে তারা কিন্তু আসলে রাস্তা সড়ক দিয়ে যাতায়াত করতে পারছেন না। বিশেষ করে এখানকার যারা স্কুলগামী এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদের যানবাহন কিন্তু বের করতে পারছেন না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে ছোট বাচ্চারা কিন্তু এখানে তাদের পানি দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করছে। গর্ত হয়ে গেছে, রান্নাঘরে ঢুকাই যায় না পানির জন্য, দুইটা রান্নাঘরে এই অবস্থা। একবারে কতদিন ধরে সমস্যার মধ্যে আছেন? প্রায় মাস দুয়েক থেকে এরকম অবস্থা, মাস দুয়েক এরকম অবস্থা। আজকে একবারে বেশি, আজ একবারে বেশি। তো তারপরে কি কি সমস্যার মধ্যে পড়তেছেন আসলে? এরকম যখন পানির প্রবাহ থাকে তখন কি সমস্যার মধ্যে পড়েন? পানি সব দিক দিয়ে সমস্যা, পানির এই নিয়ে সমস্যা আছে, বাচ্চা কাচ্চাদের চলাফেরার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, কাপড় চোপড় চলাফেরা, অনেক সমস্যা। তো আপনাদেরকে যেটি আমি বলানোর চেষ্টা, আপনারা কি চান? এটা যে তেঁতুলিয়া এবং মোমিনপাড়ার যে ভালো মন্দ চাই, মন্দ হয়েছে এখন ভালো চাই, যেভাবে ভালো হয় ভালো করে চলাফেরা করতে পারলে ভালো। সবাই চলাফেরা করবো, আমরা একাই না, 10 জনের 10 ভাই চলাফেরা করে, 10 ভাইয়ের ভালো লাগবে। তো আপনাদেরকে যেটি আমি বলানোর চেষ্টা করছি যে আসলে যে তেঁতুলিয়া এবং মোমিনপাড়ার যে শেষ সীমান্ত এবং হচ্ছে সাহেবজাদের শুরু সেই জায়গাটা দিয়ে কিন্তু যে কালভার্টের মুখ বন্ধ করে রাখা হয়েছে, সেই কালভার্ট